অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আজকে রাত ১টায় মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ফ্রান্স, যেখানে দুই দলই বারবারই তাদের সামর্থ্যের জানান দিয়েছে। দুই দলের সাথে লড়াই হবে দুই দলের কোচের। আর্জেন্টিনার দায়িত্বে হাভিয়ার মাসচেরানো এবং ফ্রান্সের দায়িত্বে থিয়েরি ওরো। দুই দলের কোচই কিন্তু একে অপরের বিপরীতে খেলেছেন একসময়। এখন কোচ হিসেবে হবে লড়াই। ২০১৮ সালের বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনাকে ৪-৩ গোলের ব্যবধানে হারায় ফ্রান্স। ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। বিশ্বসেরা দুই দলের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্ব। এই ম্যাচটিতে কিন্তু নিকোলাস ওতামেন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ডিফেন্সকে শক্তিশালী করতে হবে। ফরওয়ার্ড পজিশনে কিন্তু আলভারেজকে গুরুত্ব নিতে হবে। এবারের অলিম্পিকে কিন্তু আলভারেজ এখনো কোনো গোলের দেখা পায়নি। আমরা চাইবো আলভারেজ কোপা আমেরিকায় যেমন পারফরমেন্স করেছে জাতীয় দলের হয়ে, সেরকম এবারের অলিম্পিকেও সে তার আগের রূপে ফিরে আসবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে। তাছাড়া আলমাদা ও এসিভিরির ভালো পারফরমেন্স করা আবশ্যক। কোচ হাভিয়ার মাসচেরানোর উপযুক্ত প্ল্যানের মাধ্যমে আর্জেন্টিনা পারবে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে উঠতে। এখন শুধু দেখার বিষয় আর্জেন্টিনা কি করে, নাকি ঘরের মাঠে ফ্রান্স তাদের চতুর ফুটবল প্রদর্শন করবে। অলিম্পিকে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। কোনো বাধা ছাড়াই কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। এটা কিন্তু থিয়েরি ওরো এর মাস্টার প্ল্যানের ফল। সে অবশ্যই চাইবে আর্জেন্টিনাকে হারাতে। তার জন্য হয়তো থিয়েরি ওরো নতুন কোনো ছক কষেছে। ফ্রান্স তো চাইবে ফাইনাল হারার বদলা নিতে, আর আর্জেন্টিনা চাইবে ফ্রান্সের দম্ভ ভাঙতে। ম্যাচের রেজাল্ট আজকে রাত ১টার ম্যাচ শেষ হওয়ার পরই জানা যাবে। তারপরও বলা যায় যে আর্জেন্টিনা আত্মবিশ্বাসী ফ্রান্সকে হারানোর ক্ষমতা এই ওতামেন্দি ও আলভারেজের দলের আছে।